তেলাপিয়া মাছ তো আমরা অনেক রকম ভাবে রান্না করি। একবার এইভাবে তেল ঝাল বানিয়ে দেখুন, সত্যি অসাধারণ খেতে হয়। গরম ভাতে আর কোনো কিছু লাগবে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। দুটো বড় সাইজের তেলাপিয়া ভালো করে ধুয়ে গায়েতে একটু চেরা করে দিয়েছি, দিয়ে এবার নুন হলুদটা মাখিয়ে দেবো। নুন হলুদটা খুব ভালোভাবে রগড়ে রগড়ে গায়ের মধ্যে মালিশ করে মাখাতে হবে। মালিশ করে মাখাতে হবে বলছি কারণ ভালো করে যাতে মশলাটা ওর মধ্যে ঢোকে। দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গেছে, ওই কাটা জায়গাগুলো কিরকম বড় বড় করে কেটেছি। এইবার আমি একটা ছোট বাটির মধ্যে 1 টিস্পুন মতো সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে এর আসল স্বাদ পাওয়া যাবে। এইবার মাছগুলো আমি ভেজে নেবো। মাছগুলো খুব লালচে করে ভাজার দরকার নেই, অল্প একটু দেখবেন হালকা ভাজা হয়েছে, একটু লালচে ভাব এসেছে, ব্যাস। একদম মচমচে কড়কড়ে করে ভাজলে এর স্বাদটা আসে না। এই মানে তেল ঝালেতে এইরকম ভাবেই ভাজলে ভালো লাগে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এইবার দুটো মাছই আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে দেবো। হয়ে গেছে আমার মাছ ভাজা। এইবার বাদ বাকি রান্নাটা এবার এই তেলের মধ্যেই হবে। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা মিহি কুচিয়ে নিয়েছি মিহি করে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আমি এখানে চাইলে কালো জিরে দিতে পারতাম, কিন্তু আমি এখানে কালো জিরেটা দেবো না। এটার আসল রহস্য হচ্ছে সেটাই। এইবার দেখুন ভাজা হয়ে গেছে, এর মধ্যেই তেলের মধ্যেই আমি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই তেলের মধ্যে যদি মশলাটা ভাজি আমি, গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রাখবেন, তাহলে একটা সুন্দর কালার আসবে। এইবার একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা বাটা, একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম আমি। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার লবণটা দিয়ে দেবো। লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। যাতে টমেটোগুলো নরম হয়ে যায় সেই জন্য আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটুখানি জল দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কয়েক সেকেন্ড পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, মোটামুটি আমার টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে মিশিয়ে দেবো। আর অল্প একটু জল দেবো, কষতে হবে আর একটু ভালো করে কষানোর জন্য আমি অল্প একটু জল দিলাম। যতক্ষণ না দেখবেন সাইড থেকে মশলার গা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ ভালো করে একটু কষাতে হবে। আমার এগুলো কষানো হয়ে গেছে, আমি দেখছিলাম টমেটোটা আর একটু সেদ্ধ করতে হবে, সেই জন্য কিছুক্ষণের জন্য আবারও চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন এইবার টমেটোটা পুরো গলে গেছে। আপনারা চাইলে এখানে টমেটো পিউরি বা টমেটোর পেস্টটাও দিতে পারেন, তাহলে খুব ইজি ভাবে জিনিসটা হয়ে যাবে, এতক্ষণ টাইম লাগবে না। এবার জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে এবার ভালো করে মশলাগুলো ফ্রাইং প্যানের গা থেকে কাচিয়ে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে দেবো। এবার জলটা টকবক করে যেই ফুটতে মানে ঝোলটা যেই ফুটতে আরম্ভ করবে, অমনি ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে একটু এপিট ওপিট করে নেবো, যতক্ষণ না মাছগুলো ফুটে এর মধ্যে মশলাটা ঢুকছে। দেখুন মাছগুলো আমার এপাশ ওপাশ করে নিয়েছি, দিয়ে আরো মিনিট 5 ধরে আমি একটু ভালো করে ফোটাবো। আগে আমাদের বাড়িতে এই তেলাপিয়া মাছটা অনেকেই খেতে চাইতো না, অনেকে ভাবে কি কাঁটা কিংবা গন্ধ, কিন্তু একবার এইভাবে রান্না করবেন দেখবেন তেলাপিয়া মাছ অসম্ভব সুন্দর খেতে লাগে। আর খুব ভালো মানে গরম ভাতের সঙ্গে আর আপনার কোনো কিছুই লাগবে না। এইবার আমার দেখুন জলটা টেনে গেছে ঝোলটা, এর মধ্যে আমি সর্ষেটা বেটে আমি ছেঁকে নিয়েছি, কিন্তু সর্ষেটা ছেঁকে জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এইবার কিছুক্ষণের জন্য ফোটাবো। গ্রেভিটা আপনারা আপনাদের স্বাদ মতো রাখবেন, মানে যতটা লাগবে। আর আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, আপনারা ঝালটা আপনাদের মতো চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন কিংবা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। দেখুন আমার মাছটা মোটামুটি পুরো সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা আমি মারবো না। এইবার তড়কা দেবো, এই তড়কাটাই হচ্ছে মাছের আসল জিনিস। 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে 1 টিস্পুন মতো কালো জিরে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো, আর চিড়ে রাখা 2টো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা একটুখানি যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরাবে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এইবার এই যে মাছটা ফুটছে আমি এর মধ্যে এই তড়কাটা দিয়ে দেবো। এটার একটা সুন্দর গন্ধ থাকে, দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। কয়েক সেকেন্ড পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, আমার রান্না মোটামুটি কমপ্লিট। এইরকম যদি মাছের ঝাল থাকে না, আর কোনো কিছুই লাগবে না, আপনার এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। আমি এর ওপর দিয়ে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম, এটার একটা সুন্দর ফ্লেভারও আসবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে।
আপনারা একবার হলেও এটা বানিয়ে আমাকে বলবেন।